জয় হিন্দ। তো এই ভিডিওতে একটি দারুণ চাকরির খবর নিয়েছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থায় তোমাদের চাকরি হতে পারে। শুধুমাত্র ক্লাস 4 পাস অথবা ক্লাস 10 পাস থাকলে তোমরা এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে চাকরি করতে পারো। একটা দারুণ সুযোগ রয়েছে তোমাদের জন্য। তো এই চাকরিটা হবে তোমাদের জাহাজ তৈরির কারখানা, অর্থাৎ যেখানে জাহাজ তৈরি হয়, সেন্ট্রালের একটি সংস্থা। তোমরা দেখতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ কোচিন শিপইয়ার্ড লিমিটেডে তোমাদের চাকরির বিজ্ঞপ্তি চলে এসেছে। খুব দারুণ ভ্যাকেন্সি। শুধুমাত্র ক্লাস 4 পাস হলে আবেদন করতে পারবে, অথবা তোমার কাছে যদি ক্লাস 10 পাস থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। ভিডিওটি আশা করবো তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো রিক্রুটমেন্টটি হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, এ মিনিস্ট্রিয়াল শিডিউল, এ কোম্পানি আন্ডার দ্য মিনিস্ট্রিয়াল অফ পোর্টস, শিপইয়ার্ড অ্যান্ড ওয়াটারওয়েজ। তো বুঝতেই পারছো, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের এই জবটি হবে। এখানে দুটো স্কেপ হোল্ডার অন কন্ট্রাক্ট বেসিক, আর একটা হচ্ছে সেমি স্কিল অন রিগার অন কন্ট্রাক্ট বেসিক। দুটো ক্যাটাগরি, স্কেপ হোল্ডার আর সেমি স্কিল ওয়ার্কার। তো দুটোই তোমাদের কন্ট্রাক্ট বেসিক হবে, কিন্তু স্যালারি তোমরা মোটামুটি 20,000-এর উপরে পেয়ে যাবে। তো স্কেপ হোল্ডার যে রয়েছে, সেটার জন্য তোমাদের ক্লাস 10 পাস এবং 3 বছরের যদি স্ট্রাকচারাল কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। কোনো রকম আইটিআই এখানে লাগবে না। এবং সেমি স্কিল রিগারের জন্য তোমার ক্লাস 4 পাস হলেই হয়ে যাবে। বেসিক তোমার যদি ক্লাস 4 পাস করে থাকো বা 5 পাস করে থাকো তাহলে আবেদন করতে হবে। আর মিনিমাম তোমাকে যদি 3 বছরের এই সমস্ত কাজের এক্সপিরিয়েন্স থাকে, মেশিন পার্টস, অ্যাক্সেসরিজ আর মেশিনারি, এই ধরনের কাজ যদি তোমার মেশিনারি বা মেশিন রিলেটেড কাজে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে 3 বছরের, তাহলে তুমি আবেদন করতে পারো। তার সঙ্গে গুড নলেজ অফ স্প্লিসিং ওয়ার্ক অফ ওয়্যার রোপস রিলেটেড যদি কাজেরও যদি নলেজ থাকে তাহলে তুমি খুব সহজে এখানে চান্স পেয়ে যেতে পারো। তো বুঝতে পারলে। আর যেটা স্টার্টিং ডেট, অনলাইনে ফর্ম ফিল আপ পুরোপুরি অনলাইনেই হবে। স্টার্টিং ডেট শুরু হয়েছে 13 নভেম্বর 2024 থেকে 29 নভেম্বর 2024-এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে অনলাইনে। স্কিপ হোল্ডার পোস্টে যদি রয়েছে 21টা ভ্যাকেন্সি, আর সেমি স্কিল রিগারের জন্য রয়েছে 50টা, টোটাল 71টা ভ্যাকেন্সি রয়েছে দুটো পোস্ট মিলে। তো স্কিপ হোল্ডারের জন্য দেখতে পাচ্ছ তোমরা এখানে 21টি আর 50টি রয়েছে রিগারের জন্য সেমি স্কিল। আর এখানে চলো তোমাদের বলে দিই এবার, এটা তোমাদের 3 বছরের কন্ট্রাকচুয়াল হিসাবে চাকরিটা থাকবে, তারপরেও এক্সটেন্ড হতে থাকবে তোমাদের কন্ট্রাক্টটা। তো ফার্স্ট ইয়ারে তোমরা স্যালারি পাবে 22,100 টাকা করে, সেকেন্ড ইয়ারে 22,800 এবং থার্ড ইয়ারে গিয়ে পাবে 23,400 টাকা স্যালারি। আর উইকলি তোমার এক্সট্রা যদি ওয়ার্ক হয় সেই হিসাবে একটা এখানে স্যালারি মানে সঙ্গে এই টাকাটা অ্যাড হয়ে যাবে 5,530 টাকা, 5,700 টাকা, 5,850 টাকা ম্যাক্সিমাম তোমরা পেয়ে যেতে পারো উইকলি। যদি একটু ওভার টাইম কাজ করো তাহলে তোমরা পেয়ে যাবে। আর দেখো এজ লিমিটটা কত রয়েছে। মিনিমাম এজ তোমাদের এখানে কত বলা হয়েছে সেটা তোমাদের একবার বলে দেবো। এখানে 30 বছর বলা হয়েছে তোমাদের। 30 বছরের বেশি হওয়া চলবে না। আর মিনিমাম তো 18 বছর লাগে, আর ম্যাক্সিমাম এখানে 30 বছর। 29 নভেম্বর 2024-এর হিসাবে তোমাদের 30 বছর। আর দেখো তোমার ডেট অফ বার্থ 30 নভেম্বর 1994। তার আগে যদি হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আর আপার এজ লিমিট তোমাদের দেখতে পাচ্ছ এখানে, SC ST OBC হলে পেয়ে যাবে। এবং তার সাথে সাথে এক্স সার্ভিস হলে 45 বছর পর্যন্ত তোমাদের বয়স হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর সিলেকশন প্রসিডিওর দেখো, প্রথমে তোমাদের একটা ফিজিক্যাল প্র্যাকটিক্যাল একটা টেস্ট হবে, ফিজিক্যাল টেস্টও হবে তার সঙ্গে। 100% ওয়েট অ্যাজ এ ডিটেলস আন্ডার দ্য মার্ক। আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল হবে, তার সঙ্গে একটা ফিজিক্যাল টেস্টও হবে, কারণ এটা একটু ভারী ধরনের কাজ, যেহেতু জাহাজ তৈরি কারখানার কাজ। তারপরে একটা এক্সাম হবে তোমাদের দুজনে, স্কিপ হোল্ডার আর সেমি স্কিল রিগারের জন্য দুজনের জন্য 100 মার্কসের কোশ্চেন হবে। আর ফিজিক্যাল টেস্ট হবে স্কিপ হোল্ডারের জন্য শুধুমাত্র 20তে থাকবে, সেমি স্কিল রিগারের জন্য কোনো ফিজিক্যাল টেস্ট থাকবে না। তারপরে তোমার ফিজিক্যাল টেস্টের জন্য ক্লাইম্বিংও থাকবে এখানে, যেটা উপরে উঠতে হয় দড়ি ধরে। দ্য মিনিমাম পাস মার্ক অফ ইচ প্র্যাকটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল তোমাদের দুজনের জন্য 50% মিনিমাম জেনারেল EWS ক্যান্ডিডেট, OBC হলে 45% পাসিং মার্কস, আর SC ST 40% হলে হয়ে যাবে। 45 হলো OBCদের জন্য, আর 40% SC STদের জন্য। এই সমস্ত ক্রাইটেরিয়া যদি পুরো হয় তোমাদের এখানে সিলেকশন হয়ে যাবে। তারপরে আর তোমার পুরো ফর্মটাই অনলাইনে ফিল আপ করতে হবে, কোনো সমস্যা নেই। অনলাইনের অফিসিয়াল লিঙ্কটা আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করতে পারবে। আর বেসিক ডিটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর লাস্টে কীভাবে ফিল আপ করবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি 200 টাকা লাগবে, যেটা রিফান্ড করা হবে না।
আর তোমরা এটা অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারো। SC/ST-দের জন্য কোনো রকম ফিস এখানে লাগবে না। তো SC/ST-রা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। চলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিই তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। তো অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য তোমার ডিরেক্টলি পেজটিতে আসতে হবে, যেটা লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেবো। ওখানে ক্লিক করে এই রেজিস্ট্রেশন যে পেজটা এটা চলে আসবে, যেখানে তোমার নাম আধার কার্ডের যেভাবে আছে সেইভাবেই নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তুমি ইউজার নেমকে দিতে হচ্ছে, একটা পাসওয়ার্ড এখানে তৈরি করবে, পাসওয়ার্ডটা কনফার্ম, এখানে মেল আইডি ভালো মতো দিবে, দিয়ে এখানে ইএসএ ক্লিক করবে। এখানে একটা ইএস অপশন দেখতে পাচ্ছ, এই ইএসএ টিকমার্ক করে রেজিস্টারে ক্লিক করবে, করলে তোমার রেজিস্টার হয়ে যাবে। তারপরে লগ ইন করে নেক্সট পেজে ফর্মটা বেসিক ডিটেলস ভরে ফটো স্ক্যান করে, পাসওয়ার্ড, ফটো আর সিগনেচার স্ক্যান ট্যান করে সব কিছু আপলোড করে তোমরা এখানে দিয়ে সাবমিটটা করে নেবে। অ্যাপ্লিকেশন ফিটা কেটে অনলাইনে সাবমিট করে দেবে। দিয়ে তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং পিডিএফটি প্রিন্ট আউট করে রেখে নেবে তোমার কাছে। যখন তোমাদের এক্সাম বা টেস্ট হবে তখন তোমাদের সেটা লাগবে। আর অ্যাডমিট কার্ডটা তোমরা অনলাইনে ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে। তো এটা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, আর অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক ওটাও আমি তোমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যেখান থেকে খুশি তোমরা গিয়ে রেজিস্ট্রেশন করবে। তো আর যেটা ডিরেক্ট লিঙ্ক এটাও আমি দিয়ে দেবো। তো এই ভিডিওটা এই আপডেট ছিল। নেক্সট আরও গভর্নমেন্ট জবের আপডেট পেতে চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখা হয়ে গেলে একবার চ্যানেলের হোম পেজে ভিজিট করো, আরও নানা রকম ভিডিও দেখতে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয়েন।